আজকে আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করছি। যে প্লেলিস্টে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কল্যাণী ইউনিভার্সিটির সলিউশন করব। তো কোন টপিকটা সলিউশন করব? যেটা হচ্ছে আমাদের পেপারের থিওরি অফ ইকুয়েশন অ্যান্ড কমপ্লেক্স নাম্বার আছে, সেই পেপারটা আমরা সলিউশন করব। আমার কাছে মোটামুটি 2016 থেকে 2024 পর্যন্ত কোশ্চেন অ্যাভেলেবল আছে, তার সলিউশনগুলো করব। ঠিক আছে। আচ্ছা, আপাতত এটা কল্যাণী ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে আছে। এখন সিলেবাস পাল্টে গেলে সেটা অন্য সেমিস্টারে চলে যেতে পারে, আপাতত আছে সেকেন্ড সেমিস্টারে। তো এই যে সলিউশন, তার তো একটা ভিডিওতে হবে না, অনেকগুলো ভিডিও হবে। তো তার মধ্যে আমি কিছু সংখ্যক ভিডিও ওপেন করে রাখছি যেটা সবাই দেখতে পাবে, আর বেশ কিছু সংখ্যক ভিডিও যেটা হাইড করা থাকবে বা প্রাইভেট করা থাকবে। তা তোমরা ওপেন করা ভিডিওগুলো দেখে যদি বুঝতে পারো যে হ্যাঁ আমার পড়ানো তোমরা বুঝতে পারছো, তাহলে আমাকে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ওই হাইড করা ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সলিউশন শুরু করার আগে একটা টপিক আলাদাভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস আর অ্যামপ্লিচিউড কিভাবে বার করতে হয়। কারণ এটা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন সলভ করতে গেলে প্রত্যেক পদে পদে লাগবে। ডিমোভিয়াস থিওরামে আমার প্রত্যেক পদে পদে লাগবে, বা অ্যামপ্লিচিউড মডিউলাস বার করতে দিলেও তখন তো লাগছেই। তো আমরা সেইটা আগে একটু বুঝে নিই, তারপরে আমরা মেন সলিউশনে আসবো। তো আমরা এই পিপিটিতে দেখি কি করে বার করতে হয়। পিপিটি মানে পাওয়ার পয়েন্ট, পিপিটি পাওয়ার পয়েন্ট কি একটা বলে যাব। তো আমরা প্রথমে ফাইন্ড আর্গুমেন্ট অ্যাট ম্যাগনিটিউড অফ 1 + i, মানে এই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট আর অ্যামপ্লিটিউডটা বার করা শিখবো। কিভাবে করব? আমরা যেমন করে করেছি, মানে দিস ইকুয়ালস টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা ধরে যেভাবে আমরা করি নর্মালি, সেভাবে করব। আবার একটা শর্টকাট মেথডও তোমাদের শিখিয়ে দেবো, দুটোই আমরা প্যারালালি শিখবো। তো প্রথমে ধরে নিই যে 1 + i ইজ ইকুয়ালস টু আর কস থিটা। তা সেটাই আমরা এখানটায় এই লাইনটায় ধরেছি যে লেট 1 + i ইজ ইকুয়ালস টু আর কস থিটা দিয়ে যদি কম্পেয়ার করি, তাহলে আর কস থিটা ইজ ইকুয়ালস টু 1, আর এখানটায় আর সাইন থিটা সেটাও ইকুয়ালস টু 1। তাহলে সেটা এখানটায় লেখা আছে। দিয়ে আমার টার্গেট হচ্ছে আর এর ভ্যালু আর থিটার ভ্যালু, এই দুটো ভ্যালু বার করা। আরটাই হচ্ছে ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড, আর থিটাটাই হচ্ছে আর্গুমেন্ট বা কি বলে ওটাকে, অ্যামপ্লিটিউড। আর ম্যাগনিটিউডটাই হচ্ছে মডিউলাস, আমি একটু ভুল বললাম। ম্যাগনিটিউডটা হচ্ছে মডিউলাস আর আর্গুমেন্টটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, কি করে বার করব? বোথ সাইডে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, এই দুটো রিলেশন, আর কস থিটা ইকুয়ালস টু 1 আর সাইন থিটা ইকুয়ালস টু 1, এটাকে স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে বাম দিকে থাকবে দেখো আর স্কোয়ার, সাইন স্কোয়ার কস স্কোয়ার 1 হয়ে যাবে। আর ডান দিকে থাকবে 2, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 2 মিনস আর ইকুয়ালস টু +-√2। এইটা আমাদের কিন্তু বেরোবে +-√2। তো এবার দেখো আর এর ভ্যালু আমি শুধু +√2 নিয়েছি, মাইনাসটা নিইনি। কেন? কারণ আরটা যেহেতু ম্যাগনিটিউড বা মডিউলাস, তাহলে তার ভ্যালু নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমরা অনলি √2 নিয়েছি। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম। সেই আর এর ভ্যালুটা যদি এই রিলেশনে পুট করি, তাহলে কস থিটার ভ্যালু বেরোবে 1/√2, অ্যাজ ওয়েল অ্যাজ এই রিলেশনে পুট করলে সাইন থিটার ভ্যালু বেরোবে 1/√2। তাহলে সাইন থিটা 1/√2, কস থিটা 1/√2, সেটা আমরা নিচে এখানটা লিখে দিলাম। এইবার আসছে আমাদের মেন সমস্যার জায়গাটা। ভুল যখন করো তোমরা, এখান থেকে শুরু হয় ভুলটা, যারা ভুল করো আর কি। তো আমরা প্রথমে দেখবো, আচ্ছা অনেকে এরকম করে কি, যে সাইন থিটা ইকুয়ালস টু 1/√2, তাহলে থিটা ইকুয়ালস টু 45, একটা থেকেই সলিউশন বার করে নেয়, কস থিটার দিকে তাকাই না। কিন্তু কেস এরকম আসতে পারে যে সাইন থিটা ইকুয়ালস টু 1/√2, কস থিটা ইকুয়ালস টু -1/√2। তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানটায় সাইন থিটা ইকুয়ালস টু √2, মানে থিটার ভ্যালু π/4, সেইটা যে এখানে পুট করবে সেটা কিন্তু আর -1/√2 দেবে না। বোঝা গেল? সুতরাং সলিউশন বার করতে হবে দুটো মিলিয়ে। এবার অনেকে দুটো মিলিয়ে করতে গিয়ে কি করে, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটায় নিয়ে চলে যায়, সেটাও কিন্তু ভুল আসবে। কি করে আসবে আমরা একটু পরেই দেখবো। তাহলে তাহলে আমরা মেন যেভাবে করবো সেটা হচ্ছে সাইন থিটা কস থিটা বার করলাম, দিয়ে তাদের সাইন দেখবো। এখানে সাইন থিটাও পজিটিভ, কস থিটাও পজিটিভ, তাহলে সাইনও পজিটিভ কসও পজিটিভ কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তার মানে থিটার ভ্যালু অবভিয়াসলি 0 থেকে 90 ডিগ্রি এদের ভেতরে বেরোবে। ঠিক আছে, আমাদের মাথায় রাখতে হবে এটা। তাহলে আমরা এখানে এক্স অ্যাক্সিস আঁকলাম,
এখানে ওয়াই অ্যাক্সিস আঁকলাম, দিয়ে এই পোর্শনটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে সাইনও চলে যাবে ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু পজিটিভ, কসও চলে যাবে ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু পজিটিভ। তাহলে এবার এই দুটো থেকে যে কমন থিটার ভ্যালু বেরোবে সেটাই হচ্ছে আমাদের এই আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড। তাহলে এখানটায় দেখো থিটার ভ্যালু 45 লিখলে সাইন থিটা 1/√2, কস থিটা 1/√2 দুটোই স্যাটিসফাই হয়ে যাচ্ছে এবং থিটার ভ্যালু 0 থেকে 90 এর ভেতরে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। দেয়ারফর থিটা ইকুয়ালস টু 45। দিস ইজ দ্য অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এটা আমরা সিম্পল অঙ্ক। তো এটাকে আমরা শর্টকাট মেথডে কিভাবে করতে পারি সেটাও আমরা একবার দেখি। তো ধরো আমরা শর্টকাট মেথডে 1 প্লাস আই এর ভ্যালু বার করতে চাইছি। ঠিক আছে, তার মানে এটা কি 1 প্লাস আই ইন্টু 1। তাহলে এখান থেকে বাই দ্য কন্ডিশন আমরা অ্যাজিউম করতে পারি কস থিটার ভ্যালু 1 মোটামুটি এরম হবে আর সাইন থিটার ভ্যালু 1 এরম মোটামুটি হবে। তো একটা জিনিস দেখো, এখানটায় আমাদের সাইন থিটা আর কস থিটার ভ্যালু সেম চলে এসছে। সাইন থিটার ভ্যালু কস থিটার ভ্যালু সেম চলে এসছে। তাহলে থিটার কোন ভ্যালুর জন্য এটা আসে? 1 অ্যান্ড অনলি 45 ডিগ্রির জন্যই আমাদের সাইন থিটা আর কস থিটার ভ্যালু সেম আসে এবং সেটার ভ্যালু আবার 1/√2, 1 হয় না, আবার 1/√2 হয়। তাহলে আমরা কি করব, এখান থেকে √2 ইন্টু 1/√2 প্লাস আই ইন্টু 1/√2। তাহলে এটার ভ্যালু হবে √2 cos of π/4 প্লাস আই সাইন অফ π/4। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট মডিউলাস কি লিখবো, √2, অ্যাম্পলিটিউড কি লিখবো π/4। যেহেতু দুটো অ্যাঙ্গেলই সেম এসছে, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল হলে কিন্তু আবার হতো না, দুটো সেম অ্যাঙ্গেল এসছে তাই এর অ্যাম্পলিটিউড লিখে দেবো π/4। বোঝা গেল? এটা হচ্ছে শর্টকাট মেথড। এটা একটু ইজি অঙ্ক, আমরা একটু কঠিন অঙ্কও দেখাবো, দেখি সেটা আস্তে আস্তে। তো আমরা নেক্সট যে প্রবলেমটা, এটারও আমরা মডিউলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড বার করব। সেটা হচ্ছে ফাইন্ড আর্গুমেন্ট অ্যান্ড ম্যাগনিটিউড অফ -1 প্লাস আই। যেটা 1 প্লাস আই ছিল, এখন সেটা -1 প্লাস আই। এবার এইটার বার করব। তাহলে সেম একই রকমভাবে এক মিনিট, তাহলে সেম আমরা একই রকমভাবে -1 প্লাস আই এরটাকে কি ধরবো, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এটাকে আমরা ধরে নিই যে -1 প্লাস আই ইজ ইকুয়ালস টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। দিয়ে কম্পেয়ার যদি করে দিই তাহলে আর কস থিটা মানে -1 আর আর সাইন থিটা মানে +1, সেটা আমরা এখানটা লিখলাম। দিয়ে আবার সেম একই পদ্ধতি, আর এর ভ্যালু বার করা মানে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং। তাহলে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং যদি করি, বাম দিকে চলে আসবে আর স্কোয়ার, ডান দিকে চলে আসবে 2। তাহলে আর এর ভ্যালু √2, আর স্কোয়ার মানে যদি 2 হয়, আর মানে প্লাস মাইনাস √2, মাইনাসটা নেবো না। তাহলে এই √2টা যদি এখানটায় পুট করে দিই তাহলে কস থিটার ভ্যালু -1/√2, সাইন থিটার ভ্যালু 1/√2। তাহলে সেটা যদি পুট করি, সাইন থিটা 1/√2, কস থিটা 1/√2। এইবার চলে আসছে আমাদের মেন জায়গাটা, সাইন থিটা পজিটিভ কস থিটা নেগেটিভ, এটা কোন কোয়াড্রেন্টে আসে? দিস ইজ অনলি পসিবল ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। আমরা কি করে গুনি, অল সাইন ট্যান কস। তাহলে অল সাইন পজিটিভ কোথায়? একমাত্র ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিন্তু তার সাথে কস নেগেটিভও আছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এটা হলো না, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে কসও পজিটিভ হয়ে যায়। একমাত্র দিস ইজ পসিবল ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমাদের এখানটাই টেনে নিলাম এক্স অ্যাক্সিস, এখানে টেনে নিলাম ওয়াই অ্যাক্সিস। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সাইন চলে যাবে সেকেন্ডে এবং কস চলে যাবে সেকেন্ডে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়েছে মানেই থিটার ভ্যালু 90 থেকে 180-র মধ্যে বার করতে হবে অ্যাঙ্গেলটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট শুরু হয় 90 থেকে, শেষ হয় 180। তাহলে এখান থেকে যে করে হোক মেরে কেটে আমাকে থিটার ভ্যালু কিন্তু 90 থেকে 180-র মধ্যেই বার করতে হবে, নাহলে কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আসবে না। তাহলে সেটা কি করে বার করব? আগেরটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, ডিরেক্ট অ্যাঙ্গেল বসিয়ে পেয়ে যাচ্ছিলাম। তাহলে এবার আমরা দেখি কি করে এর ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1/√2 দিয়ে, তার মানে সাইন অফ 45 ডিগ্রি, নর্মালি তাই হয়, কিন্তু 45 ডিগ্রিতে তো হবে না, কারণ আমার থিটার ভ্যালু 90 থেকে 180-র মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে সেটা কি করে করা হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল কিভাবে নিয়ে যাওয়া হয়, পাই মাইনাস π/4। তাহলে এই অ্যাঙ্গেলটা চলে গেছে সেকেন্ড কোয়াড্রেন্টে এবং সাইন যেহেতু পজিটিভ, সামনে পজিটিভই থেকে গেল। দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু 3π/4। একই রকমভাবে এটা হাই সেকেন্ডারি প্রসিডিওর, আমি গ্র্যাজুয়েশনের কোনো পদ্ধতি শেখাচ্ছি না, এইভাবে হাই সেকেন্ডারিতে করে এসেছি।
সিমিলারলি সাইন কস থিটা ইকুয়ালস টু -1/√2, মাইনাসটা দিয়ে যদি বাদ দিই 1/√2 মানে cos 45। এবার অ্যাঙ্গেলকে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাওয়ার একমাত্র পদ্ধতি পাই মাইনাস π/4। তুমি যদি এটাকে ভাঙো cos পাই মাইনাস থিটা, সেটা কত হয়ে যাবে মাইনাস cos থিটা। সেই মাইনাস cos থিটা মাইনাসটা এখানটায় আছে, ঠিক আছে। তাহলে এটার অ্যাঙ্গেল হয়ে গেল 3π/4। দেখো দুটো অ্যাঙ্গেল সেম চলে এসছে, দেয়ারফর থিটা ইজ ইকুয়ালস টু 3π/4। তাহলে দেখলে এখানটায় জাস্ট অ্যাঙ্গেল একটা, যে এইখানটা একটা জাস্ট মাইনাস সাইন চলে এসছে, তার জন্য আগে দুটোই প্লাস থাকলে π/4, আর এখানটা একটা মাইনাস চলে এসছে বলে এখানটায় 3π/4 হয়ে গেল। একটা হিউজ ডিফারেন্স আছে কিন্তু এর ভেতরে, ঠিক আছে। তাহলে এটা আমরা এবারে শর্টকাট মেথডে করবার চেষ্টা করি, আগে যেরকম করে আমরা শর্টকাট মেথডে করলাম। আচ্ছা, তাহলে আমরা করবো এখানটায় মাইনাস, কি চলে আসলো, হ্যাঁ, -1 প্লাস আই। তাহলে একই রকম ভাবে এটাকে লিখবো -1 প্লাস আই ইন্টু 1। তাহলে -1 হচ্ছে কস থিটা আর +1 হচ্ছে সাইন থিটা। সাইন থিটা কস থিটা দুটোরই ভ্যালু সেম 1, কিন্তু সাইনে আলাদা, প্লাস মাইনাস হয়ে গেছে। তাহলে মোদ্দা কথা এটুকু আমি আইডিয়া করতে পারছি দুটোর ভ্যালু সেম আনতে হবে। এটা একমাত্র আসে 1/√2-তে, মানে 45 ডিগ্রিতে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1/√2 প্লাস আই ইন্টু 1/√2। দিস ইজ ইকুয়ালস টু √2 মাইনাস কস অফ π/4। মাইনাসটা বাদ দিয়ে যদি ক্যালকুলেট করি, অনলি 1/√2 ভ্যালু cos π/4 প্লাস আই সাইন অফ π/4। এবার যেহেতু cos নেগেটিভ সাইন পজিটিভ, আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। তাহলে অনলি পসিবল ইজ cos অফ পাই মাইনাস π/4 প্লাস আই সাইন অফ পাই মাইনাস π/4 দিয়ে এটাকে ক্যালকুলেট করলে √2 cos অফ 3π/4 প্লাস আই সাইন অফ 3π/4। দুটো অ্যাঙ্গেলই সেম এসছে, দেয়ারফর দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড অ্যান্ড √2 ইজ দ্য মডিউলাস। এখানটা অনেকে ভুল করে, মাইনাসটাকে কমন নিয়ে নেয়, মানে -√2 করে 1 মাইনাস আই লিখে দেয়, কিন্তু ম্যাগনিটিউড তো আর মাইনাস আসতে পারে না। তাহলে মাইনাস কিন্তু আমি কখনোই কমন নিতে পারবো না, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এবার এইখানটায় আমি একটু বলে দিই যে অনেকে ট্যান থিটা ধরে করতে যাই। ট্যান থিটাতে ভুল কোথায় আসতে পারে। আচ্ছা, আমি আরো দু একটা অঙ্ক দেখিয়ে দিই, তারপরে ট্যান থিটার কেসে আসছি। তো ধরো এর পরের যেটা থাকতে পারে সেটা হচ্ছে এরকম একটা অঙ্ক, মাইনাস আই বা শুধু প্লাস আই। তাহলে আমরা আর cos থিটা প্লাস আই সাইন থিটা ধরেও করতে পারি। ডিরেক্ট যদি করি তাহলে এটাকে কেমন ধরবো, 0 প্লাস আই ইন্টু 1। তাহলে cos থিটা 0 সাইন থিটা 1। দিস ইজ অনলি পসিবল হোয়েন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে cos π/2 প্লাস আই সাইন π/2। তাহলে এটার ভ্যালুই দেখো ক্যালকুলেট করলে cos π/2 0, সাইন π/2 নেগেটিভ, এই সরি 1। তাহলে আলটিমেটলি আই আসছে। তাহলে সামনে ম্যাগনিটিউড হিসেবে কত আছে, 1। তাহলে এই আই এর ম্যাগনিটিউড হচ্ছে বা মডুলাস হচ্ছে 1 আর অ্যামপ্লিটিউড হচ্ছে π/2। সিমিলারলি যদি মাইনাস আই চলে আসে তাহলে এটা কি 0 প্লাস অফ আই ইন্টু -1, cos থিটা 0 সাইন থিটা -1। এটা কোন অ্যাঙ্গেলের ক্ষেত্রে হয়, দেখো সাইন থিটার ভ্যালু যদি আমাদের -π/2 বসাই, তাহলে cos অফ -π/2 প্লাস আই সাইন অফ -π/2। তাহলে কসের তো মাইনাস দেওয়াও যায়, না দেওয়াও তাই, ও তো এমনি বেরোয় না, কিন্তু সাইন -π/2 এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, দিয়ে আমাদের এই মাইনাসটা আয়ের সামনে মাইনাসটা লাগবে। আর cos π/2 মানে আমাদের 1, আর সরি সাইন π/2 মানে 1, আর cos π/2 মানে তো 0। এইবার এইখানটায় মাইনাসটা দিলাম, এবার তোমার মনে হয় স্যার এখানটায় প্লাস দিলেও তো অসুবিধা নেই, সাইনে মাইনাস দিলাম, কসে প্লাস π/2 দিলাম, কারণ প্লাস আর মাইনাস তো সেম। কিন্তু ঘটনা হচ্ছে যে থিটার ভ্যালু সেম আসতে হবে, তবেই সেটা মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। সেই জন্য এখানে প্লাস দিই আর মাইনাস দিই, যদিও এর ব্যাপার সেম, কিন্তু আমাকে মেলানোর জন্য মাইনাস দিতে হবে, আর সামনে 1। বোঝা গেল? এরকম করে আমরা করতে পারি। আর একটা ভুল যেটা অনেকে করে সেটা হচ্ছে ট্যান থিটা ধরে করতে যায়। তো ট্যান থিটা ধরে করতে গিয়ে সমস্যা কি হয় দেখো, ধরো এরকম একটা এক্সাম্পল নিই। এরকম একটা কমপ্লেক্স নাম্বার যে 1 মাইনাস আই এর মডিউলাস অ্যামপ্লিটিউড আমরা বার করব,
ঠিক আছে? তাহলে এটাকে আমরা দুটোই সেম ভ্যালু, এদিকে 1 আর এদিকে -1, তার মানে ভ্যালুতে তো সেম, তার মানে √2 দিয়ে গুণ করব, কারণ 1/√2 একমাত্র সাইন আর কসে সেম ভ্যালু দেয়। তাহলে 1/√2 মাইনাস অফ 1/√2, দিস ইজ ইকুয়ালস টু √2 cos π/4 মাইনাস i সাইন অফ π/4। এবার দেখো এখানটায় cos থিটা পজিটিভ আর সাইন থিটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস, তাহলে cos থিটা পজিটিভ আর সাইন থিটা নেগেটিভ একমাত্র পসিবল ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক তো? তাহলে পরের লাইনে আমাকে লিখতে হবে ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার নিয়ম কি, cos অফ 2π মাইনাস π/4 প্লাস অফ i সাইন 2π মাইনাস π/4, হাই সেকেন্ডারি নিয়ম। এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেছে সেই জন্য এখানটা একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা এই যে এখানটা এসছে, সেই মাইনাসটা এখানটা এসছে, ঠিক আছে? তাহলে এখানটায় বেরোলো √of cos অফ 4 দুগুণে 8 মানে 7π/4 প্লাস i সাইন 7π/4, তাহলে এর মডিউলাস হবে √2 আর অ্যামপ্লিটিউড হবে 7π/4। ক্লিয়ার? এবার আমরা চলে আসছি ট্যান থিটা পদ্ধতিতে যদি করি তাহলে গন্ডগোলটা কোথায় হবে। তাহলে এখানটায় দেখো cos থিটা, cos অফ থিটা মানে 1/√2 আর সাইন অফ থিটা মানে হচ্ছে -1/√2, তাহলে ট্যান থিটা এর ভ্যালু, এক মিনিট, হ্যাঁ, তাহলে এখানটায় ট্যান থিটা এর ভ্যালু কত আসছে, -1। তাহলে আমরা যদি এবার অল সাইন ট্যান কস করে লিখি, এখানটায় যদি আমি আবার লিখি অল সাইন ট্যান কস, তাহলে ট্যান থিটা নেগেটিভ কোথায় কোথায় আসে, এক হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আর এক হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে দুটোর মধ্যে যে কোনো একটাতে নিয়ে গেলেই হলো, বা দুটো অ্যান্সার বেরোবে। কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের দুটো অ্যান্সার বেরোলো আগেরটাতে একটাই অ্যান্সার বেরোলো, কস পজিটিভ, হ্যাঁ কস পজিটিভ সাইন নেগেটিভ, ইট ইজ অনলি পসিবল ইফ থিটা লাইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট, একদম এক্স্যাক্ট কোয়াড্রেন্ট পেয়ে গেছি। কিন্তু এখানটায় ট্যানে করলে দেখো দুটো পসিবিলিটি আছে, একটা হচ্ছে সেকেন্ড আর একটা হচ্ছে ফোর্থ, তাহলে এবার কোনটাই নেব, কনফিউশন। সুতরাং আমরা ট্যানে কিন্তু যাব না, ঠিক আছে? ট্যানে যাব যখন ভ্যালু মানে ABCD দিয়ে থাকবে, ধরো cos থিটার ভ্যালু হচ্ছে a²/2, সাইন থিটার ভ্যালু হচ্ছে a² + b²/10, তখন তো এর অ্যাঙ্গেল, এর সাইনও জানি না, কিছুই জানি না, তখন কিন্তু আমরা ট্যান দিয়ে থিটার ভ্যালু ট্যান ইনভার্স অমুক লিখে দেবো, ঠিক আছে? প্রথম কথা। আচ্ছা, আরেকটা জিনিস আমি ছোট করে বলে দিই, সেটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে কিভাবে যেতে হয়। যদি ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে দুটোই পজিটিভ তাহলে তো হয়ে গেল, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে মানে সাইন পজিটিভ কস নেগেটিভ এসছে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে হবে। তখন সেটা কি করা হয়, সাপোজ ধরো cos অফ π/3 বেরিয়েছে, তাহলে তাকে সেকেন্ড কোয়াড্রেন্টে কি করে নিয়ে যাব, cos অফ π মাইনাস π/3, কস বা সাইন দুটোই এইভাবে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাই, ঠিক আছে? পাই থেকে অ্যাঙ্গেলটাকে বিয়োগ করে দিই। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টে যেতে গেলে কি করতে হয়, cos অফ π/3 আছে বা সাইন অফ π/3 আছে, তাকে আমরা থার্ড কোয়াড্রেন্টে কিভাবে নিয়ে যাব, cos অফ π প্লাস π/3। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার পদ্ধতি, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার পদ্ধতি, আশা করি দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার পদ্ধতি। আর ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার পদ্ধতি কি, ধরো cos অফ π/3 আছে, তাকে ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে যাবো, তাহলে cos অফ 2π মাইনাস π/3, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার পদ্ধতি। এগুলো সবই হাই সেকেন্ডারি জিনিস, আমি আলাদা কিচ্ছু বলছি না, কিন্তু এই তিনটে জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। আমি একটু কালার করে লিখে রাখছি খাতায় বা কোথাও, ভালো করে ইয়ে করে রাখো। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার পদ্ধতি, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার পদ্ধতি। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের থাকলো, আশা করি মডিউলাস অ্যামপ্লিটিউড বার করতে তোমাদের অসুবিধা হবে না। নেক্সট ক্লাস থেকে আমরা সলিউশন প্রসিডিওরে চলে যাব। আর যদি আমার ওই হাইড ভিডিওগুলো দরকার হয় তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি ওইটাতে যোগাযোগ করতে পারো যদি দরকার হয়।